এখন চলো, গতদিন আমি করলারি গুলো লিখেছিলাম, মনে আছে তো? করলারি নাম্বার 1, করলারি নাম্বার 2, এভাবে 8টা করলারি লিখছিলাম আমি। এই করলারি, হ্যাঁ, এই করলারি গুলো দিয়ে এখন আজকে ম্যাথ শুরু হবে। এই করলারি গুলো দিয়েই আমরা ম্যাথ শুরু করব। চলো, 29 29 29 given that কি আছে দাও, দেখো 29 given that। হ্যাঁ, কত কত আছে দেখো, a minus b equals to কত 7 and ab 3। এখন লেফট হ্যান্ড সাইড a plus b whole square, a plus b whole square এর ভ্যালুটা বের করতে বলছে। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যে আমরা একটা করলারি শিখছিলাম, আমি সেখানে লিখতেছি, দেখো তোমরা, a plus b whole square, করলারি নাম্বার 3, এটা ছিল a minus b whole square plus 4ab। তোমরা দেখো, করলারি নাম্বার 3 ছিল এটা। আজকে কি করলারি লেখা লাগবে? এটা করলারি নাম্বার 3 ছিল। দেখো, আমি যে করলারি লিখে দিয়েছিলাম তার ভিতরে 3 নাম্বার এটা ছিল, a plus b whole square equals to a minus b whole square plus 4ab। তাহলে এখন a plus b whole square এটা পেয়েছি, এখন এটা লিখবো আমি এখানে, এটা equals to a minus b whole square plus 4ab। আমরা কি লিখলাম? সাইড নোট, সেন্স a plus b whole square equals to a minus b whole square plus 4ab। that means corollary number 3। তাহলে এখন যা কোটা লিখে দিয়েছি, এটা মানে এটা, এখন এটার ভ্যালু কত 7 স্কয়ার, 4 ইনটু ab মানে কত 3, 49 49 আর এটা কত 12। দেখো, 49 আর 12 কত হয় প্লাস করলে? 49 আর 12 প্লাস করো 61। দেখো, equals to right hand side। কি বলছে না, শো দ্যাট, এত শো। এখানে সাইড নোটে লিখে দিও, সেন্স a minus b equals to 7 and ab equals to 3। দেখো, এই যে, হ্যাঁ বলো বলো। 5.1 এর উপর एग्जाम হবে না? না, কালকে 4 এর পর एग्जाम হবে। কিসের উপর? চ্যাপ্টার 4। কারণ 5টা শেষ হয় নাই তো, এইজন্য নিতে পারতেছি না। ও না, তোমাদের 7, আমি ভুল হয়ে গেছে, সরি। 7 এর एग्जाम হবে আছে 1.1, আগের ব্যাচে বলা হয়েছে 1.2, এটার পরে এমসিকিউ। 1.1 এন্ড 1.2 এই দুটার উপর এমসিকিউ হবে 7 প্লাস 7, তোমাদের এই দুটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখন চলো। স্যার, আপনি যে কোচিং এর ক্লাসগুলি রেকর্ড করেন, ওগুলি কোন ইউটিউব চ্যানেলে দেন? জুর ম্যাথফিল্ড 7। স্যার, স্কুলের গুলিও একইটাতেই দেন? না 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 না, স্কুলের গুলো তো রেকর্ড করি না, ঠিক আছে? কোচিং এর গুলো বেসিক্যালি রেকর্ড করি, ঠিক আছে? এটা হচ্ছে জুর ম্যাথফিল্ড 7। না, সব করি না, মাঝে মধ্যে করি, ঠিক আছে? সব করি না ওখানে, ঠিক আছে? তা এখন চলো এটা, তাহলে আমরা 61 পেলাম। ওকে ওকে, এখন চলো, তাহলে এটা প্রুভ হয়ে গেছে। ওই জুর ম্যাথফিল্ড 7 একটাই চ্যানেল, তোমাদের বেশি চ্যানেল করে পাওয়া যায় না। জুর ম্যাথফিল্ড 7, এটা কিন্তু শোনো, ফেসবুক গ্রুপও কিন্তু এই নামে আছে, জুর ম্যাথফিল্ড 7 ফেসবুক গ্রুপ, বুঝতে পারছো? সেখানে জয়েন করো, দেখো সেখানে অনেক ভিডিও পাবে, মাঝে মধ্যে ওখানে দিতাম আমি আগে।
হ্যাঁ, বা এখানে আবার লিঙ্ক পাঠাই আমি। হোয়াটসঅ্যাপ তো অনেক সময় ঝামেলা করে, বুঝছো? ফেসবুক গ্রুপে আবার অনেক সময় দিয়ে দিই ওই পরীক্ষার লিঙ্ক আমি ফেসবুক গ্রুপ আর হোয়াটসঅ্যাপ দুটাতে দিই। এখন চলো 30 নাম্বারে যাও। এই 30 নাম্বারে কি আছে? 30 দেখো, 30 নাম্বার আছে এটা। given that a plus b equals to কত 5 and ab equals to কত 12, a plus b 5 আর ab 12। ওকে, এখন লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার লেফট হ্যান্ড সাইড। তো এখন লেফট হ্যান্ড সাইড যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, একটু খেয়াল করো, তোমাদের আরেকটা কাজ করতে হবে যেটা না করলেই নয়, যে a একটা কর্নারি নাম্বার 1 আমরা শিখছিলাম, মনে আছে? যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কি ছিল? কর্নারি নাম্বার 1 নাম্বার কর্নার এটা ছিল। দেখো, a স্কয়ার b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন দেখো a স্কয়ার b স্কয়ার মানে আমরা এটা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো, a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কর্নারি নাম্বার 1 সাইড নোটে লিখতে পারো জিনিসটা। সেন্স a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা 1 নাম্বার কোঅর্ডিনেট এখানে লিখছি, অর্থাৎ এটার পরিবর্তে এটা লিখে দিছি। এখন এটা মানে কত 5 আর 2 * 12 ab এর ভ্যালু সাইড নোট লিখতে পারো। সিন্স a plus b equals to 5 and ab equals to 12, 5 আর 12 আমরা লিখে দিলাম, যে একটা 5 আর একটা 12। এটা 25, এটা 24, কত হয় आंसर 1 equals to right hand side। দেখো শর্ট আর কি। হ্যাঁ, দেখো এইভাবে তোমরা এগুলো করলার ইউজ করে ম্যাথগুলো করতে পারবে। এখন চলো, তোমরা যদি বলো না স্যার করলারি করবো না, ফর্মুলা অ্যাপ্লাই করব, হ্যাঁ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। এবার এটা স্কয়ার করো, স্কয়ারিং অন বোথ সাইড স্কয়ার করে দাও। তাহলে স্কয়ারিং অন বোথ সাইড যদি করো তাহলে কি হয় দেখো, স্কয়ারিং অন বোথ সাইড স্কয়ার করো, তাহলে আর a plus b হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। বুঝতে পারছো? এটার আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি, স্কয়ারিং অন বোথ। তাহলে তোমরা কর্নারি অ্যাপ্লাই করো, আমি দেখো ফর্মুলা দিয়ে করা যায়, এটা দেখাই দিচ্ছি। তাহলে এখন চলো, বুঝতে পারছো? a স্কয়ারিং অন বোথ সাইডস, এখানে স্কয়ার করলাম 5 এর স্কয়ার করলাম, এখন এটা স্কয়ার করলে কত হয় বলো? ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। আগে যেটা লিখলেন সেটা লিখবো না কপিতে? আচ্ছা সেটাও লেখো, এটা আরেকটা মেথড, তাহলে কোন মেথড দিয়ে করব? যেটা করো একটা করো, এটা নয়, ওটাও করতে পারো এটাও করতে পারো। তাহলে a প্লাস b ওইটা করো, আগেরটা করো, এটাও করো, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, 5 স্কয়ার করলে 25 হয়। এবার a এর ভ্যালুটা দিয়ে দাও, a এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 1 a স্কয়ার প্লাস 2 * 12 প্লাস b স্কয়ার 25, এটা আছে 24, ওই পাশে নিয়ে যাও, প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা 24 আগে একটু লেখো, 24 প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 25। সাইড নোটে লিখো সিন্স ab ইকুয়ালস টু 12, এই 24 এই পাশে নিয়ে যাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 24, এটা এই পাশে গেল, তাহলে 1 হয়। তাহলে ওকে, সো a স্কয়ার প্লাস b স্কয়ার এত সহজ।
এখন দেখো এটাই শর্ট, এ স্কয়ার বি স্কয়ার, এটা পেলাম হয়েছে। হ্যাঁ, তোমরা এবার ফর্মুলা অ্যাপ্লাই করে, তবে কর্নারে করাটাই ভালো। এবার 30 তে যাও, 30 তো করলাম, 31, 31ও দুই মেথডে করতে পারবা। দেখো কয়ভাবে করা যায়, 31 এর দিকে দেখো। কর্নারি করতে পারবা, ফর্মুলা করতে পারবা, যা খুশি করতে চাও করতে পারবা। চলো দেখো 31, 31 দেখো এতই কষ্ট, এত প্রুফ করতে হবে। given that x equals to কত 5, x plus 1 by x equals to 5, তাহলে squaring on both sides, x plus 1 by x whole square দিলাম, তাহলে এখানে 5 স্কয়ার, লেখো squaring on both sides, squaring on both side স্কয়ার করে দিলাম। তাহলে ফর্মুলায় কি আসে, a plus b whole square, a square plus twice ab, b মানে 1 by x, b square equals to 25 by দেখো, দেখো a plus b whole square ফর্মুলা a square plus twice ab plus b square, এটা কাটা যায়, 2 টা বেশি নিয়ে যাও, তাহলে x square plus এটা মানে কত 1 by x square equals to 2, এখানে গেলে 23 থাকে, থাক এটা এইভাবে। এখন চলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর কি হোল স্কয়ার। এখন চলো তোমাদের সেই কর্নারের কথা মনে আছে, কর্নার নাম্বার 4, কর্নার নাম্বার 4 দেখো, যদি লিখে দিয়ে থাকো দেখো একবার চেক করো, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস 4ab, এটা ছিল কর্নার নাম্বার 4। তো এখন আমরা তাই লিখবো, এখন এখানে মাইনাস আছে, এটা হোল স্কয়ার, কিন্তু এটা a বলবো এটা b বলবো, এটাকে a এটাকে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার, এটার হোল স্কয়ার দাও প্লাস, এটা a প্লাস b, b মানে এটা হোল স্কয়ার মাইনাস 4ab, 4 a মানে কত x স্কয়ার, b মানে 1 বাই x স্কয়ার, সাইড নোট এটা since a plus b whole square equals to a minus b whole square equals to a plus b whole square minus 4ab, এখানে কি লেখা আছে a minus b whole square, তাহলে লিখলাম a plus b whole square minus 4ab, ম্যাথ শেষ। বুঝতে পেরেছো সবাই? এই লাইন থেকে এই লাইন লেখা বুঝছো কিনা, কথা বলতে হবে, একটু কথা বলতে হবে, Yes, sir. কারণ Yes, sir. a minus b whole square, এই যে a minus b whole square equals to a plus b whole square minus 4ab, তাহলে a plus b, এটা a আর এটা b, তাহলে a plus b whole square minus 4a, a মানে এটা আর b আছে এটা। এখন চলো এটা হলো কত 23, এখানে বসাই দাও, কত সেটা a square plus x square plus 1 by x square মানে 23, উপরে একটা স্কয়ার আছে, তাহলে স্কয়ার দিয়ে দিলাম, আর এটা কাটা যায় মাইনাস 4 থাকে, সাইড নোট লেখো সিন্স x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 23। ওকে, তাহলে এখন এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে কত হয় 23 ইনটু 23, 9. হ্যাঁ 5 to 9. ভেরি গুড, 5 হ্যাঁ 5 70 520 29 9. মাইনাস 4, 529, 23 স্কয়ার করলে 529 হয়, এরপরে মাইনাস 4 করো, তাহলে কত হয়ে যায় 5 to 5. 525 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। হয়েছে, প্রুফ দেখো তো। Yes, sir.
তো এভাবে করো, আর যদি অন্যভাবে করতে পারো তাও করে দিই নাকি, লাইন বাই লাইন করতে পারো। দেখাবো? স্যার দেখেন দেন। হ্যাঁ দেখাবো অবশ্যই। খেয়াল করো, আমরা একটা পর্যায়ে এখান থেকে মোড় ঘুরে গেছি, এই বন্ধ রেখে এখান থেকে অন্যদিকে চলে গেছি, তাই না? আমরা এটা রাখবো না, আমরা এখান থেকে কাজ করতে করতে চলে যাবো, তাও পারি। সেটা আমি দেখাচ্ছি যে আমরা এই যে এইটা এসছে হলো আমাদের অ্যান্সার 525। এত কি প্রুভড, প্রুভড। মানে আমরা কি কাজটা করেছিলাম দেখছো, হঠাৎ করে এই পর্যন্ত আসি তারপর ব্যাক করে চলে গেছি, মানে লেফট হ্যান্ড সাইডে চলে আসছি। যদি আমি লেফট হ্যান্ড সাইডে না যেতাম তাও হতো। মুছে দিলাম মেসেজটুকু, এটুকু মুছে দেবো আমি, লেখা শেষ। হ্যাঁ, যদি যদি এখন তুমি মনে করো যে না আর তুমি এখান থেকে মোড়টা নিবে না, তুমি পুরো ম্যাথগুলো করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আর এক্স স্কোয়ার 1/x² এর হোল স্কোয়ার দাও ইকুয়ালস টু 23 এর স্কোয়ার দাও। দেখো 23 স্কোয়ারিং অন বোথ সাইডস কি করলাম? স্কোয়ারিং অন both সাইড। দেখো হ্যাঁ, স্কোয়ারিং অন বোথ সাইডস। এখন দেখো যেটা স্কোয়ারিং অন বোথ সাইডস আমরা এটা করলাম, ওকে। এরপরে এখান থেকে আমরা এইবার আমরা মোড় ঘুরবো, স্কোয়ার দুই পাশে করেছি, আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখতে পারি। লাইন নাম্বার 3 ছিল আমাদের, কি ছিল জানো? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কত? a প্লাস b হোল স্কয়ার, লাইন নাম্বার কত? 3। a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু লাইন নাম্বার 3, কিন্তু এটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মনে আছে? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। লাইন নাম্বার 3, লাইন যে লিখে দিয়েছিলাম 3 নাম্বারটা দেখো। তাহলে এখন এটা a আর এটা b হোল স্কয়ার, তাহলে এখন মাইনাসে যাব আমি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার আর প্লাস 4ab লিখবো। চলো দেখো, তাহলে আর এটার পরিবর্তে এখন লিখবো ওইটা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়েছে, a প্লাস b হোল স্কয়ার, এখন লিখলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 4a মানে x স্কয়ার, b মানে 1/x স্কয়ার। এটা ক্যালকুলেট করলে 529 হয়। দেখো তো বুঝতে পারছো কিনা? a প্লাস b হোল স্কয়ার কর্নার নাম্বার, সাইড নোট লিখে সেন্স লিখতে পারো, সেন্স এত। দেখছো কোন কর্নারই? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমাদের এই দুইটা জিনিস কাটা যায়, এই 4 এই পাশে চলে যাবে, তাহলে আসে কত? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার, আর 4 এই পাশে যাও, 529 মাইনাস 4। তাহলে ওকে 4 মাইনাস করব, তাহলে therefore x স্কয়ার মাইনাস এটার হোল স্কয়ার ইকুয়ালস টু, বুঝতে পারছো? দেখো প্রুভড। কোন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু লিখি নাই, ধারাবাহিকভাবে নিচে চলে আসছে। হোল স্কয়ার করলাম, প্লাস প্লাস থেকে মাইনাসে গেলাম, ব্যাস 4 ওই পাশে নিলাম, শেষ। এইভাবে তোমরা করতে পারো, আবার অন্যভাবে আছে ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড ধরে করা, দেখাবো। হ্যাঁ বলো। আচ্ছা, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার এটাকে হচ্ছে এটার কলার মানে এটাকে ভাঙে করা যাবে না? হ্যাঁ যাবে যাবে, ঠিক আছে। দেখো এটা একেবারে সহজ, এই কর্নার গুলো ইউজ করছি আমরা। হ্যাঁ এখন দেখো আরো সিস্টেম আছে, সেদিকে আমি যেতে চাচ্ছিলাম, চলো যাই। দেখো সেই কাজগুলো এখন আমরা করব। কি শুরু করলাম? তাহলে আমরা ভিতরটা বের করে নিয়েও করতে পারি, কিন্তু তখন আমাদের আর একটা ফর্মুলা নাম্বার 3
এবং ফর্মুলা নাম্বার 4 এটা ইউজ করা লাগে। তাও আমরা ওদিকে যাবো, চলো এখন। হ্যাঁ, এটা তাহলে দুইটা মেথড হয়ে গেছে দেখো অলরেডি। এই যে কর্ডলাইন নাম্বার 3 ইউজ হয়েছে, এর আগেবার কর্ডলাইন নাম্বার 4 ইউজ হয়েছিল। ওকে, আরেকটা জিনিস দেখো, যেভাবে তোমরা করতে পারবে, যে দেখো একটু তাকিয়ে, সেটা এরকম। তোমাদের তো স্কয়ার রুটের ধারণা আছে, যদি থাকে তাহলে সেটা ভালো হয়। আরো আরেকটা মেথড আছে, আমি সেটাও করাবো। দেখো যে এখন এটা আমি তো আরেকটা মেথড করাচ্ছি এখন, তাহলে ওকে ওই নাও a minus b whole square equals to a plus b whole square minus 4ab. ক্লিয়ার? অর্থাৎ কর্ডলাইন নাম্বার 4 ছিল এরকম, a minus b whole square equals to a plus b whole square minus 4ab. কোন কর্ডলাইন এটা? কর্ডলাইন নাম্বার 4 কিন্তু এটা দেখো সেন্স। কর্ডলাইন নাম্বার 4 a minus b whole square equals to a plus b whole square minus 4ab. কর্ডলাইন নাম্বার 4। এখন চলো এটার ভ্যালু 5 বসাই দাও, তাহলে 5 স্কয়ার, আর এটা এক্সেস কাটা যায়, তাহলে হয় 4। তাহলে আর x minus 1 by x whole square 21 হয়। সেটা অত সুবিধা পাওয়া যায় না, তারপর আমরা দেখাচ্ছি তোমাদের। তবে আরেকভাবে করে দেবো আমি এরপরে। এটা হোল স্কয়ার ইকুয়ালস টু 25 থেকে 4 গেলে 21। তো থাক, এটা তো জানো তোমরা নাকি? জানো না? ওকে, তবে একটু কাজ যদি একটু আগায় নাও সেটাও পারবে, যে এটার স্কয়ার রুট করবো আমরা। এই পাশে স্কয়ার, তাহলে এই পাশে রুট করে দেবো, তাহলে স্কয়ার আউট হয়ে যাবে। তাহলে স x minus 1 by x equals to এই যে স্কয়ার রুট 21। এখন এই দুটো মাল্টিপ্লাই করো, নাও x plus 1 by x আর x minus 1 by x, তাহলে এখন এটা হচ্ছে 5 আর এটা হলো রুট 21। এটা ভ্যালু 5 আর এটা হচ্ছে রুট 21 থাকলো। আচ্ছা, এটা মানে জানো a স্কয়ার b স্কয়ার, ফর্মুলা নাম্বার 3 তোমাদের শেখানো হয় নাই, তা একটু দেখে নাও যে a প্লাস b আর a মাইনাস b এই ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু দেখে নাও, যদি এক সময় তোমরা এটা করবে, হ্যাঁ, কিন্তু তার আগে একটু করাই দিলাম এই ফর্মুলাটা, এটা যে a প্লাস b আর a মাইনাস b, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b আর a মাইনাস b কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি হবে বলো তো? this implies that বা or x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, এটা রুট ওভার স্কয়ার ইকুয়ালস টু 5 রুট 21। বেশি মেথড করলে আবার তোমাদের ঝামেলা হবে, আর আমি বুঝতে পারতেছি। তারপর একটু শুরু করলাম, যখন চেষ্টা করি যে এটা দেখো, এটা আছে, এখান থেকে আমরা এটা পেয়েছি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? এটা একটা কর্ডলারি ভ্যালু দিয়ে দিলাম রুট 21। তাহলে এখন এই দুটা, এটা আর এটা মাল্টিপ্লাই করলাম, এটার ভ্যালু 5 দিছি আর এটা আছে এটা মাল্টিপ্লাই। এখন এইটা আবার একটা ফর্মুলা আছে, দেখো ফর্মুলা নাম্বার 3, যেটা তোমরা এখনো শেখো নাই, তারপরেও একটু দেখাই দিলাম আমি, জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই। যে তাহলে আমাদের আছে কি হলো? a স্কয়ার b স্কয়ার, a মাইনাস b আর a প্লাস b, a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন এটা স্কয়ার b স্কয়ার হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা এটা লিখতে পারবো এরকম মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু 5 রুট 21। থাক, এটা a স্কয়ার b স্কয়ার এটা। হ্যাঁ, এখন এরপরে আমরা একটা কাজ করব, দেখো যে আমরা একটা জিনিস পেয়ে গেছি, কি সেটা? এটা। এবার লেফট হ্যান্ড সাইড লিখতে পারো তোমরা, এবং এই ভ্যালুটা আমাদের ওখানে আছে লেফট হ্যান্ড সাইড x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা মানে কত? এটা 5
√21 তার স্কয়ার, তার মানে 5 এর স্কয়ার হবে, আর ইনটু √21 স্কয়ার করলে 21 থাকে, 25 ইনটু 21 হয়ে যায়। তাহলে এখন দেখো হয়ে গেছে ম্যাথ। এখন দেখো এটা অ্যান্সার চলে আসছে, তবে এটা করে সুবিধা পাবা না, এটা অনেক বড় হয়ে গেছে তাই না? তাহলে এটা আছে 525 ইকুয়ালস টু রাইট আনসার। এটা করে মজা পাবা না, বড় হয়ে গেছে তাই না? দেখো এটা অনেক বড় হয়ে গেছে। এরপর আমি আলোচনা করে দিলাম, এরপর চলো আরেকটা মেথড আছে, ওটা আমরা দেখাবো। এর ভিতরে আমি একটু আপনার একটু ল্যাপটপ থেকে এসে যাই, মোবাইল থেকে একটু কম্পিউটারে চলে যাই। হ্যাঁ এখন চলো তাহলে, তবে হচ্ছে তার একটা মেথড আছে, ওটা একটু আলোচনা করে দিই তাহলে আর কি। তবে প্রথম যে দুইটা দেখাইছে ওই দুইটাই মনে হয় বেশি ইজি। এখানে রুট আসে, রুটের স্কয়ার, অনেকে ঝামেলা করে ফেলবে যে রুট আসলো আবার রুটের স্কয়ার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো তো? এখানে রুটের স্কয়ার করলে 21 হয়, 5 এর স্কয়ার করলে এত হয়ে যায়। ওকে ডান। এখন আমরা ল্যাপটপে চলে আসলাম। ল্যাপটপে কি খুব খারাপ দেখা যায়? আমরা যেগুলো লিখি এটা কি খুব খারাপ দেখা যায় মনে হয়? মানে ল্যাপটপে আমার একটু সুবিধা হয়, কারণ মোবাইলে উল্টা দিকে তাকাতে হয়, এইদিকে এইভাবে তাকাতে হয় আমার, আর ল্যাপটপে আমি এইদিকে তাকালেই হয়, ল্যাপটপ আমার সামনে রাখা, ঠিক আছে? এখন চলো ওকে, তবে আর একটা মেথড দেখাবো, তো সুবিধা বেশি পাবা না, তবে প্রথম যে দুইটা দেখছি ওই দুইটা মনে হয় বেশি ভালো। সেটা হলো এরকম, দেখো যে আমার মনে হয় না যে বেশি সুবিধা আসবে, তারপরে করাই দিই লেফট হ্যান্ড সাইড। তাহলে গিভেন দ্যাট কত হবে? গিভেন দ্যাট x equals to 5। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড x স্কয়ার মাইনাস 1 বাই, এটা হলো স্কয়ার। এখন প্লাসে যাব কর্নারে, আবার a স্কয়ার b স্কয়ারটা করতে পারি আমরা, মানে সিস্টেমে শেষ নাই কি বলবো। তাহলে এখন চলে গেলাম এটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab x স্কয়ার 1 বাই x স্কয়ার। কর্নারে লিখলাম, কর্নারে নাম্বার 4, এই যে এটা a minus b whole square equals to a plus b whole square minus 4ab, minus 4ab। দেখো এটা একটা কর্নারি, যেটা কর্নারি নাম্বার কত 4, সেই কর্নারিটা আমরা লিখছি এখানে। এখন এটা কেটে দাও, জানো তো এটা একবার 23 বের করছিলাম, এখন এটা আবার কর্নারি পড়ে, সেই কর্নারিটা লিখবো a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার কর্নারি কত? a plus b whole square x plus 1 by x whole square minus 2ab। আমি কর্নারিটা লিখে দিচ্ছি, এটা 4 থাকে। সেটা হলো এরকম যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কর্নারি, a plus b whole square minus 2ab, এই কর্নারিটা লিখছি আমরা এখন এই জায়গাটাতে। এটা কি a স্কয়ার b স্কয়ার, তাহলে a plus b whole square minus 2ab, আর a স্কয়ারটা এখানে, বুঝতে পারছো? এই এতটুকু এখন এটা হয়ে গেছে। এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে দেখো a আছে x আর b মানে কিন্তু 1 বাই x, তাহলে হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা লিখছি। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এতটুকু এটা হয়েছে এই কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট নাম্বার 1। এখন ভ্যালু দিয়ে দাও, শেষ ম্যাথ। ভ্যালু দিলে কত পাবো? এটা মানে কত 5, আর এটা কাটলে 2 হয়, এটা 4, তাহলে এটা 5 মানে কত 25 মাইনাস 2 হোল স্কয়ার,
এটা 4, তাহলে 25 এর স্কয়ার করলে কত হবে বলো? এটা 23 হয়, 23 স্কয়ার মাইনাস 4। তাহলে এখন আমরা এখানে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি, 23 মানে 529 মাইনাস 4 কত? 525 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। গুড। এখন দেখো যে হ্যাঁ মাথা দেখাবো না। আচ্ছা যাক, এখন দেখালে মাথা ঘুরবে, পরে দেখ। আগেরটা থেকে এটা বেশি সহজ লাগে। আচ্ছা যাক, যা লাগে না। দ্বিতীয় প্রথমটা সহজ ছিল, দ্বিতীয়টা সহজ ছিল, তৃতীয়টা কঠিন ছিল, এইটা আরো সহজ। ঠিক আছে, তবে একদম প্রথমটা আরো সহজ ছিল। প্রথমটার দিকে তাকাও, দেখো আমরা এটা বের করে নিয়েছিলাম প্রথমে, এবং সেখানে ডাইরেক্ট 23 বসাই দিয়েছিলাম। তাহলে ম্যাথে নিচে আর করা শেষ হলো, এখানে শেষ হয়ে গেছিল। প্রথম মেথডটা দেখো, স্কয়ার করে দিয়েছিলাম, ওটাও সহজ ছিল। দেখো স্কয়ার করে এটা বের করছিলাম 23, এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার মানে 23 বের হয়েছিল। এরপর লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখে 23 বসাই দিয়েছিলাম, যেটা একবারে এখানে চলে আসছিল 23 মাইনাস 1, এসব লেখা লাগছিল না। অর্থাৎ প্রথমটা দেখো একেবারে ইজি আছে। আর এটার অবস্থা দাঁড়ালো, ভালো যেটা লাগে সেটাই করবা। ঠিক আছে, হ্যাঁ সব রকমের কাজ করা দরকার আছে। তবে এটা ভালো লাগে না, কারণ আছে এইটা থিওরি, এই ফর্মুলাটা তোমরা এখনো শেখো নাই, এই জন্য। তবে ওই ফর্মুলাটা শিখে লাগলে তখন দেখবা যে ওইটাই বেশি ভালো লাগছে, স্যার এটা তো বেশি ভালো। ওই ফর্মুলাটা শিখবো আমরা 5.2 তে শিখাবো। ওকে, এই 31 নাম্বার ম্যাথটার কথা আমি বলবো, অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এই ম্যাথটা বি বা সি তে আসবে। এই চ্যাপ্টার থেকে তো এক সেট প্রশ্ন আসবে, তার বি বা সি তে এটা আসবে। বি তে আসতে পারে, সি তে আসতে পারে। এরপর আসো 32 এবি, 32 তে যাও। এখানে কর্ডার ইউজ হবে। 32 তে যাও, দেখো 32 given that a plus b 8 and a minus b 4। দেখো a plus b 8 আর a minus b 4, তাহলে ওকে a b equals to what we know, মনে আছে তো? কোঅর্ডিনেট নাম্বার 6 a b ছিল, কোঅর্ডিনেট নাম্বার 6 a b ছিল। দেখো a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, কত ছিল এটা? কোঅর্ডিনেট নাম্বার হ্যাঁ দেখো ab, তাহলে a প্লাস b হবে। বুঝবো কেমনে কখন কোন করলে ও মা, ইউজ করতে হবে? আমাকে ab বের করতে বলছে, তো ab এর কোঅর্ডিনেট কি? এটা আর তো নাই, একটাই তো, বুঝছ না? আমাকে বলছে ab equals to what, তো ab কি আর কোনো কোঅর্ডিনেট আছে বলো? একটাই আছে, তাহলে ওটাই লিখতে হবে। বুঝতে পারছো? ab তো আর কোনো কোঅর্ডিনেট নাই। আর খেয়াল করতে হবে এইখানে কি আছে সে অনুযায়ী লিখতে হয়।
কারণ কর্নার দুইটা জিনিস এখানে আছে সেখানে। আর এবির কর্নারের মধ্যে একটাই, বেশি কর্নার নাই, একটাই কর্নার। তো সেই কর্নারটাই লিখে দিয়েছি ডাইরেক্ট। ক্লিয়ার? ওকে, এবি কস্ট হোয়াট, এবি ভ্যালুটা বের করতে বলছে। তো এখন এবির কর্নারটি পেয়েছি এবং এই ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। এবি এবি এ প্লাস বি মানে কত? 8 হোল স্কয়ার মাইনাস 4/2 হোল স্কয়ার। এখন এটা আছে কত? 4 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার কত? 16 মাইনাস কত? 4 কত হলো? দেখো a প্লাস বি। তাহলে এখন আমরা কি পাবো? 8 লিখলাম, 4 হলো 16, আর এখানে কাটাকাটি হলো 2 4, তাহলে 12, आंसर 12, आंसर 12। চলো স্যার দেখো এবিটা কর্নারে বেশি নাই যে আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না, এখানে সেই সুযোগ থাকে না আমাদের। হ্যাঁ, এখন চলো পরের ম্যাথে গেলাম। 33 এখন 33 তে দেখো কি আছে, শুধু দেখতে হবে কি আছে, সে অনুযায়ী কোন কর্নার ইউজ করা যায় এইদিকে তাকাতে হবে আমাদের। ওকে, 33 তে দেখো x plus y 7 and xy 10 and xy equals to 10. x plus y 7 আর xy 10. What is the value of it? Now x square y square plus 5xy, x square y square আর 5। ওকে, এখন আমাদের কাজ কি তাহলে বলো? x square y square plus 5xy। হ্যাঁ, এখন আমরা x y এর ভ্যালু এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারি। পরে দিই, এটা একটা কর্নারই আছে, দেখো a স্কয়ার b স্কয়ার কর্নারই, তাহলে a প্লাস b হোল স্কয়ার। মনে আছে তো তোমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ার কর্নারে কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, ঠিক আছে না? তাহলে আমরা এইখানে কর্নার ইউজ করব, যে তোমাদের xy, তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, আর এটা যা আছে তাই। স্যার এটা ইউটিউবে দিবেন না? ইউটিউবে? হ্যাঁ, দিব। আচ্ছা, দেখো কর্নার ইউজ করছি, তার মানে সাইড অর্ডার লিখতে পারো সেন্স x স্কয়ার প্লাস y স্কয়ার, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy। কর্নার নাম্বার কত বলো তো? এটা কর্নার নাম্বার 1, x এর জায়গায় ab, আর কোনো পার্থক্য না, ঠিক আছে? এটা কর্নার নাম্বার 1। তাহলে এখন আমরা কি করতে পারি? এটা কেটে দিতে পারি, এটা -2, এটা প্লাস, তাহলে থাকে কত? 3। তাহলে x প্লাস y হোল স্কয়ার প্লাস 5xy। এখন ভ্যালু বসাই দাও, এটা 7 স্কয়ার আর এটা আছে 3 ইনটু 10, তাহলে 49। এটা আসে কত? 30। দেখো একটা 49 হয় আর 30 হয়। 49 আর 30 হয়। সাইড নোটে লিখতে পারো সেন্স x plus y equals to 7 and xy equals to 10। তাহলে এটা কত হয়? 79। এটা অ্যানসার 79। দেখো বুঝতে পারছো কিনা? আমরা কর্নার ইউজ করে দিয়েছি, ফর্মুলা ইউজ করছি এবং সে অনুযায়ী আমরা ম্যাথটা করে ফেললাম। হ্যাঁ, দেখো এরপরে এটা গেল, এবার 34 এ যাও। দেখো 34 এ কি আছে? 34 এ যাই, দেখো আমরা কি ম্যাথ করতে পারি। 34 34
34 given that mn m plus 1 by m equals to 2. এখন দুইটা মেথড আছে, আমি দুইটা আলোচনা করব। একটা আছে স্কোয়ারিং অন বোথ সাইডস, স্কোয়ার করতে 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 চলে যাব, বারবার স্কোয়ার করতে থাকবে, পাওয়ার বাড়তে থাকবে। তাহলে দেখো স্কোয়ারিং অন বোথ সাইডস, আমি দুইটা মেথড আছে, দুইটা আলোচনা করব তোমাদের। m plus 1 by m স্কোয়ার 2 স্কোয়ার সাইড নোট, স্কোয়ারিং অন বোথ সাইড, বোথ সাইডের পর স্কয়ার করলাম। এখানে ফর্মুলা পড়ে গেছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে ওকে m স্কয়ার প্লাস 2 ইনটু a b মানে 1 বাই m, b স্কয়ার মানে 1 বাই m স্কয়ার 4। তাহলে এটা কেটে দাও, 2 এদিকে নিয়ে যাও। তাহলে আর m স্কয়ার এই 2 এ বেশি নিয়ে যাব, আর এটা এখানে রাখবো, 1 বাই m স্কয়ার হয়। আর 4 মাইনাস 2 বলো, 4 এই 2 এর মাইনাস হয়, 4 মাইনাস 2 মানে কত বলো? একবারে 2 লিখে দিতে পারো, লিখলাম 2। ঠিক আছে না? দেখো তো এটা স্কয়ারে 2 মাইনাস হলো 4 থেকে, তাহলে 2 থাকে। সমস্যা একটু বল, দেখো তো এই স্কয়ারিং অন বোথ সাইডস করলাম, তাহলে এখান থেকে এই ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কাটা যায়, mm কাটা যায়, তাহলে থাকে 2, 2 এ বেশি গেলে মাইনাস হয়ে যায়, 4 মাইনাস 2 মানে 2 থাকে। আর এটা এখানে লিখলাম। এরপরে চলো তো এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, আর একবার স্কয়ার করো, শেষ ম্যাথ m স্কয়ার 1 বাই m স্কয়ার, ওকে 2 স্কয়ার, এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস, স্কয়ারিং অন বোথ sides. তাহলে ওকে, আর a স্কয়ার প্লাস টুয়াইস ab 1 বাই m স্কয়ারের স্কয়ার, এটা 4 হয়। আবার ফর্মুলা পড়েছে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab, এটা a এটা b, আর এটা b স্কয়ার, আর এটা স্কয়ার করলে 4 হয়েছে। এটা কাটা যায়, 2 এ বেশি নিয়ে যাও, মাইনাস 2 হয়। দেখো হয়ে গেছে। তাহলে আর m স্কয়ার এটা আছে কত? 1 বাই m4, এই 2 এ বেশি নিয়ে যাও, তাহলে 4 মাইনাস 2 মানে 2 হয়েছে। প্রুফ না শর্ট, কি বলছে তাই লেখো, শর্ট। দেখো একটা মেথড খারাপ কিনা আছে কিনা একটু দেখে নাও, এরপর আমি আরেকটা মেথড করাবো। আমাদের যেহেতু পাওয়ার 4 প্রুফ করতে হবে, তো আমি গিভেন দ্যাট দিয়ে শুরু করলাম, স্কয়ারিং অন বোথ সাইডস। তাহলে এখন এরকম ম্যাথ আসলে যদি আমরা স্কয়ারিং এটা দিয়ে করি তাহলে কি সমস্যা আছে? না না, সমস্যা নাই, সমস্যা নাই। ফর্মুলা না ইউজ করলে মার্ক কাটবে না? না না, কেন? আমি তো ফর্মুলা ইউজ করলে তো আরো বেটার, তাই না? তো এখন দেখো আমরা স্কয়ার করলাম, স্কয়ার করতে 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 পাওয়ার বাড়ালাম, আরো যদি বাড়তো আবার স্কয়ার করতাম, পাওয়ার দিছে 8, তাহলে আরেকবার স্কয়ার করতাম, পাওয়ার 16 দিছে, আবার স্কয়ার করতাম, 8 এর স্কয়ার করলে কত হয়? 16। 4 এর স্কয়ার করলে 8 হয়ে যেত, তাহলে এগেইন স্কয়ারিং অন বোথ সাইডস করলে পাওয়ার 8 হতো। এইভাবে যা আসতো সেভাবে আমরা করতে পারতাম। তো একটু দেখে নাও, আমি আরেকটা মেথড করাবো, সেকেন্ড মেথড দেবো। দেখো স্কয়ার করে করে পাওয়ার বাড়াই ফেলতেছি, পাওয়ার বাড়াচ্ছি, আরো বাড়াতে পারতাম। এখন চলো, এটা ছিল ফর্মুলা। আর এবার যেটা দেখাবো লেফট হ্যান্ড সাইড কর্নারি, তবে এটা খারাপ না, এটা কর্নারি অবশ্যই ভালো, তবে এটা আবার খারাপ হবে না। এখন চলো, হয়েছে, সেকেন্ড মেথডে গেলাম, বুঝতে দিলাম। এবার চলো লেফট হ্যান্ড সাইড, এবার ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে গেলাম। আরো একটা মেথড আছে, 3টা মেথড লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। সেকেন্ড মেথড আলোচনা করছি, m4 প্লাস 1 বাই m4, তাহলে ইকুয়ালস টু m স্কয়ারের স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ারের স্কয়ার। এখন এই কর্নার ইউজ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার
a plus b whole square minus twice ab আমরা এটা ইউজ করব এখন a স্কয়ার b স্কয়ার তাহলে a plus b whole square লিখব তার মানে a মানে m স্কয়ার b মানে 1 by m স্কয়ার এর হোল স্কয়ার লিখলাম minus twice ab a মানে m স্কয়ার 1 by m স্কয়ার দেখো সাইড অন ফর্মুলাটা কর্নারি এই কর্নারটা লিখছি আমরা এই যে a স্কয়ার b স্কয়ার এটা a এটা b তাহলে a plus b whole square minus twice ab এখন এটা লিখে দাও এখন এখানে আবার কর্নার ইউজ করতে হবে যে জায়গাটাতে সেকেন্ড ব্র্যাকেট দিলাম m স্কয়ার 1 by m এর স্কয়ার করলাম স্কয়ার এখানে থাকলো স্কয়ার এটা 2 হয়ে গেছে এখন দেখো তো a স্কয়ার b স্কয়ার এর আবার এই কর্নার তাহলে a plus b whole square লিখব আমরা এখন তাহলে m plus 1 by m এর হোল স্কয়ার লিখলাম minus 2 ab m 1 by m আর এই যে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল -2 a স্কয়ারটা এখানে আছে আর এইটুকু এতটুকু হয়েছে a স্কয়ার b স্কয়ার a plus b whole square minus twice ab এটা কাটা যায় এখন এটা কত হবে বলো a plus 1 by 2 minus 2 whole square আর -2 ভ্যালু বসাই দিলাম এটা মানে কত 2 তার স্কয়ার এসে দিলাম এখানে -2 হলো আর a স্কয়ারটা এখানে গেল হয়ে গেছে দেখো না এখন এখানে যাও এটা কত হয় 4 2 4 2 হোল স্কয়ার এই যে 2 স্কয়ার করলাম 4 2 হোল স্কয়ার আর এই -2 এখানে থাকলো তাহলে এটা আসলো আবার 2 স্কয়ার -2 2 স্কয়ার মানে 4 -2 দ্যাট মিন্স কত 2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শো ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক তাহলে কয়টা মেথড হলো দুইটা মেথড একটা ছিল ফর্মুলা আর একটা হলো এই কর্নারি অ্যাপ্লাই করে ম্যাথ করতেছি কোনটা ভালো লাগছে ফর্মুলা না কর্নারি তোমরা কোনটা ফর্মুলা ফর্মুলাটা খারাপ না ভালো কর্নারিও ভালো আর কি কর্নারিও খারাপ না ঠিক আছে তা ফর্মুলাটা বেশি ভালো লাগে আমার মনে হয় যে বাচ্চারা বলে যে স্যার ফর্মুলাটাই বেশি ভালো লাগে কারণ স্কয়ার করতে করতে পাওয়ার বাড়াই দিলাম শেষ আর কর্নারে আবার বুঝতে পারছি এই জিনিসটা করতে একটু বুঝতে অনেক প্রবলেম হয়ে যায় যেটা বারবার করতে হচ্ছে আর ওটা একটা a plus b whole square ফর্মুলা শেষ না স্যার কর্নারি নাম এটা এই মেথডে করে ফেলবো হ্যাঁ স্যার কর্নারি নাম মনে থাকলে এই মেথড ইউজ করব হ্যাঁ হোল স্কয়ার করতে করতে শেষ করে দেব শেষ হ্যাঁ আর এটা কর্নার আরেকটা মেথড আছে যদি পার্ট চেঞ্জ করে দেয় এখানে দিছে 4 এখানে দিছে 3 পার্ট চেঞ্জ করে দিছে বা পার এত বেশি যেটা তুমি ফর্মুলায় জানো না এটার পাওয়ার দিছে 5 এটার পাওয়ার দিছে 3 উল্টাপাল্টা দিয়ে দিয়েছে বুঝতে পারছো তখন আমরা কিভাবে করব সেটা আমি এখন দেখাবো আমরা এখান থেকে m এর ভ্যালু বের করে আনবো চলো এটা থাকলে m এর ভ্যালু কিন্তু 1 হয় কেন হয় সেটা আমরা এখন দেখব এখন আমরা m দিয়ে মাল্টিপ্লাই করে দেই যদি m দিয়ে মাল্টিপ্লাই করো কি হয় বলো তো m স্কয়ার m দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়ে যায় আর এটা হয় 2m কি ঠিক আছে মাল্টিপ্লাইং both sides by m স্কয়ার m কাটা গেল 2m হলো লেখা লাগবে মাল্টিপ্লাইং both sides by m এই 2m এর বেশি নিয়ে আসো 2m plus 1 whole square equals to 0 এটা ক্যালকুলেশন করব আমরা a minus b whole square ফর্মুলা এই যে m স্কয়ার থাকলো minus 2 into m into 1 1 মানে 1 স্কয়ার লেখা যায় দেখো তো এটা কত এটা 2m 1 স্কয়ার করলে 1 হয় তাহলে এখন ফর্মুলা করছি a স্কয়ার প্লাস লাস্টে b স্কয়ার আর ভিতরে মাইনাস টুয়াইস ab তাহলে a minus b whole square equals to 0 a স্কয়ার রুট করে দাও যদি এর স্কয়ার রুট করো তাহলে কি হবে বলো 0 এর স্কয়ার রুট কত হয় ওকে 0 আর 0 1 টাই বেশি নাও
ওকে, তাহলে m এর ভ্যালু 1 হয়েছে। এখন যাই দিক না কেন আমরা কি পাবো বাবারা? দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? আমি কি করলাম, m দিয়ে মাল্টিপ্লাই করছি, এবার m টাই বেশি নিয়ে আসছি, টুয়াইস m হয়ে গেছে। এটা হোল স্কয়ারের ফর্মুলা লিখছি, এবার স্কয়ার রুট করছি, স্কয়ার রুট করলে চলে গেল, রুট হয়ে গেল, 0 হয়ে গেল, 0 রুট করলে 0 হয়। আচ্ছা কারো বুঝতে সমস্যা আছে এই জিনিসটা? আমরা এখানে m দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই m, m দিয়ে মাল্টিপ্লাই করে m স্কয়ার হয়, m কাটা যায়, 2m হয়। কি একটা কথা বলো, সমস্যা? না স্যার। এখন তুমি যা আছে তাই বের করতে পারবা, তোমাকে এরকম দিছে। স্যার নিচে লিখবো না, হ্যাঁ মানে আরো বাকি। না, এবার তুমি এটা করার পরে তোমাকে এটা বের করতে বলছে যে m কিউব প্লাস 1/m4 ইকুয়ালস টু 2। প্রুভ দ্যাট এত ইকুয়ালস টু 2। হ্যাঁ যাবে প্রুভ করা। এখন লেফট হ্যান্ড সাইড m কিউব 1/m4, তাহলে আমি কি দেবো, m এর ভ্যালু কত এখন 1, তাহলে 1 কিউব 1/1 এর পাওয়ার 4, ঠিক আছে, m এর ভ্যালু 1, তাহলে কি হয়ে গেল 1 প্লাস 1/1 মানে 1 ইকুয়ালস টু 2, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আর যদি মাইনাস হতো, যদি এটা মাইনাস হতো তাহলে কিন্তু 0 হতো, মাইনাস হলে 0 হয়। কেন হয় দেখো, যে মাইনাস 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 দাও, মাইনাস তাহলে 0 হয়। অর্থাৎ খেয়াল রাখো সারা জীবনের জন্য যে যদি m প্লাস 1/m2 হয় তাহলে মাইনাস হলে অলওয়েজ 0, প্লাস হলে অলওয়েজ 2, প্লাস হলে অলওয়েজ 2, 1 প্লাস 1 2, প্লাস হলে 2, তার বেশি কিন্তু হবে না। যদি এটা থাকে তাহলে m এর ভ্যালু 1 পাই, তাহলে এর ভিতরে প্লাস হলে 2 হবে, মাইনাস হলে 0 হবে, তাই পাওয়ার যাই থাকবে। কারণ জানো তো 1 - 1 0 হয়ে যায় সবসময়। সমস্যা বুঝতে, এটা বুঝতে প্রবলেম? টাইম প্রায় কাছাকাছি চলে আসছে আমরা। না স্যার। তাহলে এসে অবস্থা দেখো, এটা আরেকটা মেথড হলো ওটা, হ্যাঁ, যে আমরা এইভাবে এটা ক্যালকুলেট করতে পারি। এই যে m এর ভ্যালু 1 বের করেছি। এখন জানো তো মাইনাস হলে অলওয়েজ 0 আর প্লাস হলে অলওয়েজ 2, 2 আর 0 ছাড়া কোনো ভ্যালু আসবে না। ভিতরে যদি মাইনাস থাকে তো 0, আর ভিতরে প্লাস থাকলে 2, কারণ 1 প্লাস 1 2, এর বেশি বা কম কোনো ভ্যালুই আসবে না। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাসও শেষ করলাম, কারেন্টও চলে গেল, ভালো হয়েছে, ক্লাসটাও শেষ হলো, কারেন্টটাও চলে গেল।